Do-do-do-do, baby. Do-do-do-do. লিসা আর জিমিন মিলে চাঙ্কুকদের দোকানের দিকে অগ্রসর হতে লাগলো। এদিকে চাঙ্কুকরা তাদের ব্যবসা নিয়ে তুমুল ব্যস্ত। অনেক তো হলো খালাম্মা, আর ঝগড়াঝাটি বাদ দিয়া খালুর লাইগা জ্যাঙ্গালন, লাল হইলে বিদালন। জ্যাঙ্গা তো দূর, তোদের মতো পুংটাকো কাছ থেকে আমি একটা ঘর মোছা তেনাও কিনবো না। এক সেকেন্ড, মানলাম খালুর টুনটুনি রক্ষা করার কোনো ইচ্ছা আপনার নেই, তাই চাঙ্কুক ভাইয়ের থেকে জ্যাঙ্গাটা কিনলেন না। কিন্তু আমার থেকে বেলুন না কিনে এই যে বছরের পর বছর দেশে ক্ষতি করে যাচ্ছেন, একজন সুনাগরিক হিসেবে এই কাজটা করা কি আপনার উচিত হচ্ছে? বুঝতে চাইছি এটা বেশি ক্ষতি করে আসবে। ব্যাগ ভর্তি এত টাকা থাকার সত্ত্বেও আমার কাছ থেকে বেলুনটা কিন্তু কিপটামি করছেন, অথচ এই বুড়া বয়সেও খালুর সাথে ঝিঙ্গানালা হুই হুই করতে হয় না আপনার কোনো কিপটামি। কোন প্রকার বেলুন টেলুন না ব্যবহার করে নাচানাচি করেন, এভাবেই জনসংখ্যা বৃদ্ধি করে যাচ্ছেন বছর বছর ধরে। একজন সুনাগরিক হিসেবে এই কাজটা করা কি আপনার ঠিক হচ্ছে? বলুন, কৈফিয়ত দিন। তুমটা পোলাপাইন কথা খা, যত বড় মুখ না তত বড় কথা। ওই এক বড় না তুই বড়, খালাম্মা আপনি তাই বড়। আবার বলতে নেই, আমার হাতে একটা থাপ্পড় খাওয়ার শিক্ষা হয়নি। ওরে খালাম্মা রে, আপনার যে অ্যাটিটিউড দেখতেছি, আপনার মতো মহিলা তো এক খালো হ্যান্ডেল করতে পারবো না। অবশ্যই আপনি 2-3টা খালো হ্যান্ডেল করে, তাই না? 2-3টা খালো হ্যান্ডেল করে মানে কি বুঝাতে চাস তুই? আরে বুঝাতে চাইছি খালো বাড়লে তো আমার ব্যবসাও বাড়বো, বুঝেন না? ইউ নো ইটস মাই মার্কেট পলিসি। ওই খালা আমার টাকা দিন, খালুদের জন্য চাঙ্গা নিন, সাদা না কালা, চাঙ্গুকে চিঙ্গা পালা। সারা পুংটা গুলা আমার হাতে থাপ্পড় না খালা যখন শিক্ষা হইব না। আজব তো, বুঝা না খালাম্মা, আমাদের মতো এত সমাজসেবা করার মানুষগুলো আপনি এমনি বলতে চাইতেছেন কেন? তখনই চাঙ্কুক সুগার উদ্দেশ্যে কিছু বলার আগেই দেখতে পেল তেরা তাদের দিকে এগিয়ে আসছে। ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে তাদের অনেকটাই সময় লেগে গিয়েছিল। চাঙ্কুক তাড়াহুড়া করে তার সিটের মধ্যে সুগাকে বসিয়ে দিল। সুগা কোনো কিছু বুঝতে পারলো না ঘটনাটা আসলে কি। আরে ধুর, একটা ভিড়ের মধ্যে হাঁটা যায়, এর মধ্যে দিতেছে বারবার এই বালটা আমারে ধাক্কা। ও বাবা, মার্কেটে আসতে তো একটু থাকা লাগবেই। ওরে বাবা, আমার এই ছোট বাচ্চা পাইছো, ধাক্কাটা কি নামে আমাদের ব্যাগ চুরি করে ঠান্ডা তোমার চেহারাটা তো একেবারে চুনির মতো। আরেকবার যদি ধাক্কা লাগে না, সত্যি তোরে আমি, আরে তোরে নিয়ে আর পারি না। 2 মিনিটের রাস্তায় 3 মিনিট ঝগড়া করছ তুই। কি ম্যাডাম আপনি আর এই জায়গায়? উফ বয়েস, ভালো থাক, সুস্থ থাক, নিজেদের দোকানে জাঙ্গা ব্রা বেলুন সব হেফাজতে রাখ। হেফাজতে রাখলো কিন্তু কেন ভাই? কেন আবার দেওস না? এখন সুন্দর ম্যাডাম মার্কেটে এসেছে, ওনার রূপেরা করে আমার মনের পাশাপাশি এ কাপড় চোপড়ে যে পরে যাবে এখন। ঠিক বলি না ম্যাডাম? আপনার কথা বুঝতে মারি। একটু আপনি এই জায়গায় চাঙ্গা বেচতেছেন? এই কি শুনে নেন ম্যাডাম, অন্যান্য ব্যারাকো চেহারায় আমার চেহারা দেখতেছে, লক্ষণ তো ভালো না। আমার প্রেমে পড়ে গেলেন নাকি আবার? তোর প্রেমে গোষ্ঠী মাই ছাড়া একদম উল্টাপাল্টা টপিক ঘুরাবি না। একটু আগে তুই এটাকে জাঙ্গা বেচতেছিলি, আমি আমার নিজের চোখে দেখছি। না রে, তুই এবারে ভুল দেখছস। এই সাদা সাদা এই জাঙ্গা বেচতেছিল, আমি নিজের চোখে দেখছি। জাঙ্গা লোকে ব্রাউ বেচতেছিল। সিরিয়াসলি? কইলে লাভ নেই রে, তোর দেখতে বুঝতে যায় তুই একেবারে জাঙ্গা ব্যবসায়ী। আরে তোর তো আমি প্রথম যেদিন দেখছি ওই দিনই বুঝে গেছিলাম তোর তো গরিবের গন্ধ বেরিয়েছিল। অথচ চাপাটাই না মারলি, গাড়ি তোর, বাড়ি তোর, এই তোর, আসলে তো গরিবই ব্যবসা তোর। হয় না খালাম্মা, কার ব্যবসায় ছোট করে দেখেন? হ্যাঁ, সমাজ রক্ষার মেন রক্ষী বাহিনী হিসেবে কাজ করতেছি আমরা। ও বাবা গো, কি রক্ষা করার কাজ করতেছো তোমরা শুনি? কি রক্ষা করতে মানে? পুলিশ করে ঝুনঝুনি নারীগণের টুনটুনি রক্ষা করতে কাজ করি আমরা। ঝুনঝুনির কাপাকাপি টুনটুনির নাচানাচি বন্ধ করতে কাজ করি আমরা। তাছাড়া তুলার বালিশ থাকতে, ঝুনঝুনিকে ঘুম পাড়াতে, এই সব কিছুতেই অবদান আছে আমাদের। সর্বোপরি একটা কথাই বলবো, সমাজে কমাতে প্রেম প্রীতির কাহিনী কাজ করে যাচ্ছে আমরা রক্ষী বাহিনী। এক সেকেন্ড, নাও ইটস মাই টার্ন। আমার কথা কি বলবো, দেশ উন্নয়নের প্রধান ভূমিকাটাই রাখছি আমি। অ্যাজ এক্সাম্পল আপু আপনাকেই বলি, এই বয়সে বোটানিক্যাল গার্ডেনে তো ভাইদের সাথে কম যান নেই, জিঙ্গালালা হুই হুইও কম করেন নেই, কিন্তু এত নাচানাচির পরও একটা পিঙ্কি পঙ্কে পৃথিবীতে আসলো না। এর প্রধান ভূমিকায় কিন্তু আমার ব্যবসার। কেন আবার? এটা আবার খুলে বলতে হবে? কথা বলি সবার মাঝে, যার কথা তার ফুটায় বাজে। এই আরে বেলুনে বাচ্চা, একটা থাপ্পড় খাই শিক্ষা হয়নি, আরেকটা থাপ্পড় খাইতে চাস নাকি? তো ফুটা বরাবর ফুটা করে দেবেন কোনটা রে? থাপ্পড় দিলে দিবেন, ফুটা করলে করবেন। আপনার থাপ্পড় খেলে কি আমি ছোট হয়ে যাব, কিংবা আপনি ফুটা করলে কি আমার ফুটায় গোটা হয়ে যাবে? না, আর পারতেছি না। তোকে গণপিটনে না খাওয়ালে তোকে কারো শিক্ষা হইব না। ওগো শিক্ষা হইল আমার কিন্তু হবে না ম্যাম, আমি শুধু আপনার মার খেতে চাই। আপনার মার খেতে শিক্ষা হইব আমার। একটু পিটান না ম্যাম প্লিজ। আমার হাতে ধুলাই খাওয়ার সাবজেক্ট ছেড়ে তোর কি করবো ম্যাম? আমার মনে প্রাণ পাখি যে আপনার প্রেমে মগ্ন, আপনার হাতে পিটনে খেয়ে হতে চাই ধন্য। তোরে ধন্য করলাম। আরে ধরো চাচি, বয়স হয়েছে পাগলামি কমানে, আপনার হাতে মার খেতে চাইছি আমি। এই মাইকটা তো তোর প্রাপ্য ছিল। একটা সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করতে যা হাত পা
ছড়ায় দাও। তোমার হাত পা যে অন্য বের দিকেও ফেলে লাগে, এদিকে নজর নেই। আরে ধুর খালাম্মা, আপনার এই ভূতের বালিশের দিকে হাত দিতে যাবো কেন আমি? যে জায়গায় আমার আইটেমের সতেজ বালিশ আমার সামনেই আছে। ঠাস, আইটেমের বালিশ মানে কার কি বুঝাতে চাস তুই? অবশেষে আপনার হাতে থাপ্পড়টা খাইলাম। কি যে শান্তি লাগতেছে ম্যাডাম, বলে বুঝাতে পারবো না। আর বালিশ মানে কি বোঝাবো? মানে কথা বলি সবার মাঝে, যার বালিশ তার গায়ে বাজে, বুঝে নাই? বুঝতেছি তো সবই শালা, কিন্তু তবু মতো লিচ্ছা ভাটপার করে তুমি যে শিক্ষা দেবো এটাই বুঝতেছি না। আরে ভাবি গো, বুঝা বুঝি পাতিম, রক্ষী বাহিনীর প্রাণী, ছোট নিলে 500, বড় নিলে 500। ও আপনি তো আবার আমার ভাবি, আপনার জন্য স্পেশাল অফার, যেটা নেবেন 100। তোকে স্পেশাল অফার ছুটে গেছে আমি শালা। এক সেকেন্ড, জিনিসটা কেউ নোটিস না করলেও আমি কিন্তু করেছি। উনি ডিসকাউন্ট পেয়েছেন বলে আপনার কি হিংসায় পাছা চলে যাচ্ছে? চিন্তা নেই, আমার সাথে একটা প্রেম করার মাধ্যমে কিন্তু আপনি পেতে পারেন এই বিশেষ বিশেষ অফার। যে অফারগুলোর মধ্যে থাকছে ব্রা, জামিয়া, বেলুনের মধ্যে বিশেষ ছাড়। এই ছাড়গুলো পেতে এখনই আমার সাথে প্রেম করুন। আশা করি আপনি এই লাভজনক প্রস্তাবে প্রত্যাখ্যান করবেন না। বলুন রাজি কিনা? না তোরে দেখি তিনটা থাপ্পড় দেওয়ার পরও শিক্ষা হবে না রে। আমার জুতাটা কই? আজকে তো নিজের জুতা পরছি। লিসা তোর হাই হিলস দে তো। ওরে ফুটা বরাবর ফুটা না কর পর্যন্ত আমার পরনে শান্তি এবো না রে। দে জুতাটা দে। না আমি জুতা দিতে পারবো না। আমার জুতা দিয়ে মানুষের ফুটা ফুটা করতে করতে তুই আমার হাই হিলসের মাথা ভুতা বানাই দিছিস। আরে ধুরো, তুই তোর জুতা তোর কাছে রাখ। জিমি নে, আমার জুতা নেই। প্রথমে এই বেগুনের বাচ্চাটা ফুটা করবি, এরপরে এই জামকুকের বাচ্চাটা। ইস, আমার জিনিস ফুটা করা এত শখ আপনার, আগে বলবেন না? আমি কি আর আপনাকে মানা করতাম ম্যাডাম? তো চলেন না একটা রুম বুক করি, এরপর আপনি আপনার সুবিধা মতো আমার জায়গা বরাবর ফুটা করেন, কোনো প্রবলেম নাই। রুম বুক করি মানে? ইস, এখন আবার কি করে না তো ম্যাডাম? আপনি রুমে যায় আমার ফুটায় হাত দিবেন, এটা ভাবতে তো আমার মনটা পুরো অভদ্র হয়ে গেল ম্যাডাম। চিন্তা নেই রে, তোর এই অভদ্র মনে ভদ্র বানাইতাছি আমি। আরে ধুর বেরি, তোর কাছ থেকে ভদ্র হইতে চাইছি আমি। ম্যাডামের সাথে কথা কইতাছি, বেশি পাকনামি করতে আইস না, আনালে কিন্তু আমি পোলা মাইয়া ভুলে যাবো সব। বাবা আমি তো দেখি কেমনে ভুলস তুই ছাড়া। এটা বলে মাত্র এই জিমিন জাঙ্কুকে মারার জন্য জাঙ্কুকে দিকে অগ্রসর হতে লাগে, কিন্তু জাঙ্কু সোজারে ধাক্কা মেরে জিমিনকে একেবারে সুগার উপর ফেলে দেয়। লাল্লাল্লা লাল্লা, সরে এখান থেকে ছাড়া। কত বড় সাহস, আমার ছাড়া হতে পেরে ধাক্কা মারছস একটা নারীকে হাত দিস? কি করবো ম্যাডাম, সব নারীকে তো আর আপনার মতো ভালোবাসা যায় না। কিছু নারীকে জারমিও দেখাইতে হয়। নিজের চাউরামি তো চাঁদা হাত ধাইছস, এখন তুই দেখ আমার চাউরামি। কথাটা বলে তে নিজের জুতাটা করে জাঙ্কুকে দিকে জাঙ্কুকে মারার জন্য অগ্রসর হতে লাগে। জাঙ্কুক সাথে সাথে এতে হাতটা ধরে ফেলে, অতঃপর থেকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে তার খ্যাতির মুখে একটা থাপা বসিয়ে দেয়। কি করে তুই এটা? দিস ইজ কল মার্কেটিং পলিসি ম্যাডাম। কোনো কিছু নিজের নামে করার আগে সেটাকে ভালোভাবে চেক করে নিতে হয়। আমি হাত দিয়ে চেক করলাম, না প্রোডাক্টগুলো ঠিক আছে, সামনেও বালিশ পিছেও বালিশ, একেবারে ফাটাফাটি। হাই রে লিচ্চা 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 বেটা। ইস, ওদের বদনাম দিয়ে না তো ম্যাডাম, আমি তো জাস্ট চেকিং করলাম। আগেও তোলা পিছেও তোলা, রোম্যান্স চলবে উড়া ধরা। তোর উড়া ধরা রোম্যান্সের গোষ্ঠী পাই আমি ছাড়া। এগুলো বলতে বলতে জিমিন আর তে মিলে এদের সবাইকে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়লো। আমি আর এদেরকে নিয়ে পারি না, জানেন না? ওদেরকে নিয়ে আমি যেখানে যাই কোনো না কোনো গ্যাঞ্জাম লেগে যায়। এক সেকেন্ড, এখানে যে ফরেনার আছে সেটা তো আমি দেখিয়ে নেই। ফরেনার মানে আমার কাস্টমার। ওনারা আবার বাঙালিদের মতো অসচেতন না, ওনারা বেলুন পরে কাম চালায়, পিঙ্কি পঙ্কি থেকে দেশ বাঁচায়। এক্সকিউজ মি আপু, আপনাকে কিন্তু দেখিয়ে বোঝা যায় আপনি মারাত্মক লেভেলের একজন প্লেয়ার। তো আপনাকে একটা রিকোয়েস্ট করবো, এদেশে এসে এদেশের মানুষের মতো হয়ে যায় না। তো এরপরে আর কি জাঙ্কুকদের সাথে জারমিতে না পারার কারণে তেরা মিলে সেখান থেকে জায়গাটা ত্যাগ করলো। আমার চেক, আমার স্টোনের চেক কই গেল? ঠিক আছে, এটা তো তোর বলাতেই ছিল। বুঝতে পারছি, সব ওই সুগাবিলার কাজ। ওর তো কি তীক্ষ্ণ দৃষ্টি ছিল তোর স্বর্ণের চিনির দিকে, সেটা আমি দেখছি। কই গরিবের সাথে চুলের গন্ধ পাইতেছি আমি, কোথেকে যে পাইতেছি এটা তো বুঝতেছিলাম না। তো এরপর আর কি তেরা আবার এক প্রকার বাধ্য হয়ে জাঙ্কুকের দোকানের সামনে গেল। আরে সাদা না কালা, জাঙ্কুকের চিঙ্গা পালা। অবশেষে ধরা খাইলি তুই জাঙ্গা ব্যবসায়ী। এত তাড়াতাড়ি কথা গেলাম, এটা হইলো? টাকা যাকে সেসব। তো আবার আমার দোকানে আসলেন কোন যুগে? প্রেমে পড়লে নাকি আবার? তোর প্রেমের টানে আমি, এটাও আজ সম্ভব নাকি? আমি আসছি, আমার একটা চেন হারিয়ে গেছে, ওটা দেখছিস নাকি তোরা? নাকি তোরা আবার চুরি করছিস? কোনটা রে? ভাবি জান, আমরা ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমরা চোর না। জেনে তুমি এসব ব্যবসা করতে লজ্জা লাগে না? সেখানে চুরি করতে লজ্জা লাগবে নাকি তুমি? হে ভয়ঙ্কর নারী, কেন আমার ব্যবসা নিয়ে আপনার এত আহাচারি? যেখানে 1000 ফুটানের জঙ্কা ভাঁজ করে আমার দৈনন্দিন কাজ, সেখানে এইসব কাজ করতে কেন থাকবে আমার লাজ? আরে ধুর মিয়া, আপনাকে লাজের গোষ্ঠী মারি। আমার চেন দেখছেন নাকি আমার চেন চুরি করছেন সেটা কোন? আপনি আমার মন চুরি করতে পারলে আমি আপনার চেন চুরি করে অপরাধী হয়ে গেলাম নাকি ম্যাডাম? শালা চোর, তার মানে তুই আমার চেন চুরি করছিস? চেহারাটা তো চোরের মতো। আমি ভদ্রে আমার চেন ফেরত দিবি নাকি পুলিশ টাকায় তোরে মাই খাওয়াবো? কোনটা? ম্যাডাম কেন কাছে আপনি তো মারামারি কথা কোন? এটাই বুঝি না। বিয়েটা একবার করে নিই, এরপর করে দিন ছাড়া রাইতে আমার সাথে মারামারি, নো প্রবলেম। বাট
এখন মারামারি করার ইচ্ছা নেই, তো কি করার ইচ্ছা যাচ্ছে রে চোর তোর মনের ভিতরে? আপনার সাথে জাস্ট আধা ঘন্টা রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা যাচ্ছে, মানে খাবার খাওয়ার, অন্য কিছু না। আবার তোর মতো চলে যাবে রেস্টুরেন্টে যাবো আমি? দিনের বেলা স্বপ্ন দেখ না গেলে আর কি করার? জোর জবরদস্তি তো আর করতে পারবো না আপনার সাথে। আপনি আপনার যে নিজের গলায় পড়ার স্বপ্ন দেখেন। দেখ তোর লোকে আর বাড়াবাড়ি করতে চাই না, তুই ভালো ভালো আমার চেন ফেরত দিবি কিনা বল। আপনিও ভালো ভালো আমার সাথে রেস্টুরেন্টে খাইতে যাবেন কিনা বলেন। দিনের বেলা স্বপ্ন দেখ, আমি আমার বান্ধবী চিনি না, ও প্রয়োজনে মরে যাবো, তাও এই সামান্য টাকার লোভে তোর সাথে রেস্টুরেন্টে খাইতে যাবো না। তো কিছুক্ষণ পরে সিনারিতে আমরা দেখতে পাই টেকক মেলে পাশে একটা, মানে ওদের দোকানের পাশে একটা রেস্টুরেন্টের মধ্যে বসে আছে। আল্লাহ কি কারিবার দেখেন না ম্যাডাম, একটু আগে আমার কতই বোকাবাজি করলেন, অথচ এখন আমার সাথে ডেটে আইছেন। তুই তোর কাজের কথা নিজের কাছে রাখ আর আমার চেন ফেরত দে। আরে দিতেছি ম্যাডাম, চিন্তা নাই, এটা নিয়ে পালা যাবো না। এই টাকায় আপনি কিছু খাবার টাবার খান, আমি আপনাকে দেখি। পেয়ারে সুযোগে হাতছাড়া করে না, ইচ্ছা করে অনেকগুলো খাবার অর্ডার দেয়, এরপর খেতে শুরু করে। কিন্তু জাঙ্কুক খায় না, জাঙ্কুক তো তাকিয়ে আছে, কেননা জাঙ্কুক নিজে ইমেজিনেশন ওয়ার্ল্ডে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কাল্পনিক জগতের দিকে নিয়ে কল্পনার শেষ নেই জাঙ্কুকে, সেখানে কতই না তবলা বাজানো হচ্ছে, নাচানাচি হচ্ছে, খেলাধুলা হচ্ছে, জিঙ্গালালা হুই হুই করে চলেছে। এসব ভাবতে ভাবতেই জাঙ্কুক তাকিয়ে আছে তীর দিকে। তীর দিকে তাকিয়ে থেকে ইমাজিনেশন ওয়ার্ল্ডে বালিশের মধ্যে বুক ডোবানো অলরেডি শেষ জাঙ্কুকের, সাথে খ্যাতের তমুজে অধিকার আধিপত্য চালাচ্ছে জাঙ্কুক। এদিকে তীত আর বোকা না জাঙ্কুকের সরল দৃষ্টি খুব ভালোই টের পেয়েছে তে, তাই তো জাঙ্কুকে বলতে লাগে, আমার চেন কখন দিবেন? আমি মরলে? কি যে কর না ম্যাডাম, আপনি বললে আমার স্বপ্নের জগৎ তৈরি হবে কেমনে কন্ত? স্বপ্নের জগতে বাস্তবে রূপান্তর করবো কেমনে? কি জাঙ্কুক ভাই, আপনি তো জানেন আমি কত বড় সোচা, এভাবে কতক্ষণ ধরে আপনাদের থেকে দূর থেকে তাকিয়ে আছি। আপনি ভাবে কি নিয়ে খাবার খেয়ে যাচ্ছেন, আমাকে একবার ডাকলেন না, এটা কি উচিত হলো বলেন? কৈফুদ্দিন, আরে তো খাইতে মন যেতেছে তো আগে বলবে না, আয় ব। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমরা একটু বাইরে কথা বলি। তিনি নিজের স্বর্ণের চেন ফেরত পাওয়ার জন্য জাঙ্কুকের কথা মতো জাঙ্কুকের সাথে বাইরে গেল। এখন কি বলে বলেন, আর বলা শেষে আমার চেনটা ফেরত দেন। আপনাকে বলতে চাই এটুকু সময় আমার পোষায় নেই ম্যাডাম, আপনার কাছ থেকে আর একটু সময় চাচ্ছি, কালকে চেনটা ফেরত দিয়ে দেবো, প্রমিস। কালকে ফেরত দিবে মানে? চেন কি তোর বাপের নেই? সারা আমার চেন ফেরত দে, ফেরত দে। আহা ম্যাডাম এরকম করতেছে কেন? আমি তো আর পালায় যেতেছি না, আমার ব্যবসা তো এই জায়গাতেই, জানেনই তো। আমি যা সময় চাইতেছি ম্যাম, প্লিজ কালকে একবার আমার সাথে দেখা হয়, কালকে আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট আপনাকে দেখার পর আপনার হাতে চেনটা দিয়ে দেবো, সত্যি। কালকে শেষ শালা, কালকে যদি চেন ফেরত না দিস না, তোর দোকানে সব চেন একেবারে উঠায় নিয়ে যাবো কিন্তু। কথাগুলো বলেই টেকুকরা চলে গেল তাদের গন্তব্যে। এই কি স্যার আপনার বিল? আমার বিল মানে? আপনার বিল মানে একটু আগে ভাইয়া রাখো আপনার সাথে ছিল না, ভাইয়া বললো বিল নাকি আপনি দিবেন, তাই এত বড় ষড়যন্ত্রে কিভাবে পা দিলাম আমি? এটাই আবার বলি, জাঙ্কুক ভাই আবার আমাকে ফিতে খাওয়ায়। দেখি বিল কত হচ্ছে, 3000 টাকা। কি হলো স্যার, এনি প্রবলেম? নট অনলি এনি প্রবলেম, দেয়ার ইজ মেনি প্রবলেম। আচ্ছা আমি যদি টাকাটা না দিই তাহলে আপনারা আমার সাথে কি করবেন? আমাকে কি মারধর করবেন? এমন কাজটা করে কি আপনাদের ঠিক হবে? স্যার এমন কেন বলছেন? আপনি কি মানে যদি আপনার কাছে ক্যাশ না থাকে আপনি কিন্তু বিকাশে পে করতে পারেন। দারুণ, এটা তো খুবই ভালো ব্যবস্থা। তবে নো পেমেন্টের কি কোনো ব্যবস্থা আছে? কারণ আমার কাছে টাকা আছে কিন্তু আমি দিতে চাই না। এই বিকল্প ব্যবস্থা কি শুনি? এই বিকল্প ব্যবস্থা আসতে রেখুননি, এই বিনিময়ে আমার রেস্টুরেন্টে বাথরুম পরিষ্কার করে দিতে। আচ্ছা তো আপনি এভাবে কথাটা কেন বললেন? মানুষের গু পরিষ্কার করা কি খুব খারাপ কাজ? এই কাজটা করে কি আমি ছোট হয়ে যাব? আমার কাছে গু পরিষ্কার করা মানব সেবার সমান। ভাববে আপনার সাথে আর বেশি কথা না পারে, বাথরুমটা কোন দিকে দেখিয়ে দিন। তো বিকালের দিকে আজারা বয়সটা নিজের বনানী ফ্ল্যাটের মধ্যে ফেরত গেল। বুকামের বাচ্চা, আজকে বাথরুম করে তুই ফ্লাশ করছ না শালা। এক সেকেন্ড, আপনি তো জানেন আজকে মানুষ সেবার গু পরিষ্কার করতে করতে সবশেষে হয়তো আমি নিজের গুটাই পরিষ্কার করতে ভুলে গিয়েছিলাম। তবে আপনার তো উচিত ছিল আমার গুটাকে ফ্লাশ করে দেওয়ার, কিন্তু আপনি এটা না করে আবারও আমাকে পুনরায় বিয়োজিত করতে ব্যস্ত হয়ে পড়লেন। এইসব করে কি আপনার ঠিক হচ্ছে বলুন? কৈফুদ্দিন, তোর কৈফুদ্দিন গোষ্ঠী মারি যাবে শালা, আমার কি টাকা পয়সা তোর গু পরিষ্কার করার? এই পর থেকে যদি এরকম করছ না, সত্যি ওই গুড়ির মধ্যে তোর মুখটা চুপাই দিন দুটা। বয়সে আপনি আমার বড়, সেই অধিকারে আপনি আমার মুখটা গুড়ির মধ্যে চুবাতেই পারেন। গুড়ির মধ্যে মুখ চুবানোর মাধ্যমে কি আমি ছোট হয়ে যাবো? না না, তুই ছোট হতে যাবি কেন? তুই তো মুখ খাইলেও ছোট হবি না শালা। তো এরকম চুপচাপ কনভারসেশন তো তাদের মধ্যে চলতেই থাকে। তো সকালবেলা তেও চলে গেল জাঙ্কুকের সাথে দেখা করতে তার স্বর্ণের চেনটা ফেরত নেওয়ার জন্য। যাক, একটা জিনিস ভালো হলো ম্যাডাম, এই স্বর্ণের চেনের বিনিময়ে পুনরায় দেখা হয়ে গেল আপনার সাথে। ব্যাপারটা ভালো না? দেখ শালা, তোর লোকে আচারে পাচার করার কোনো ইচ্ছা নেই। দেখ আমার চেন ফেরত দে, আমি দিয়ে যাই। হায় রে দুনিয়া, কি নিষ্ঠুর নিয়ম ম্যাডাম। আমি আপনার চেন ফেরত দিয়ে দিলে আপনি চলে যাবেন, অথচ আমিও কিন্তু আমার মোটা ফেরত চাইতেছি, সেটা কিন্তু দিবেন না। কথাটা বলেই জাঙ্কুক থেকে তার স্বর্ণের চেনটা ফেরত দিয়ে দিল। যাক আলহামদুলিল্লাহ, এই ইহো জন্মে যেন তোর মতো শয়তানের লোকে আর কোনোদিন আমার দেখা না হয় শালা। কথাটা বলেই সে সেখান থেকে চলে গেল। এটা কিন্তু ঠিক হলো না ম্যাম, একদমই ঠিক করে নাই। অবিচার, শুধু এই জাঙ্কুকের সাথে অবিচারটা করেন আপনারা। আমার মনটা তো ফেরত দিয়ে যাবেন নাকি? তো এভাবেই সময় কাটা লাগলো। সন্ধ্যা তখন 7:30 বাজে। মানতে হবে যে আজকে তোমার স্বর্ণের চেনটা একটু বেশি ঝকঝক করতেছে। আমার তো মোটাই মনে হইতেছে এটা এত বেশি বেশ মারতেছে কেন? কথায় আছে চকচক করলেই শোনা হয় না। ওই যাহাগুলো এত সহজে স্বর্ণের চেনটা ফেরত দিয়ে গেল, এটাও কিন্তু সহজে মানা হয় না।
আমার এত সুখের জন্মেছিন, এটা মারা দিল। এখনই চল, এখনই যাই চেক করবো স্বর্ণকারের কাছে গিয়া। এটা তো সোনার চেন না, এটা হচ্ছে রূপোর চেন। রূপোর উপরে সোনার পানি দেওয়া, মানে তুমি বলতে পারো রং আর কি। ওই ঝাঁকা ব্যবসায়ী আমার চেন মেরে ফেলো। অন্যদিকে রাতের বেলা জাঙ্কুকদের ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা বনানী এরিয়াতে চলতে লাগলো। কালা গাড়ি আমার, কালা প্যান্ট, চেঙ্গের তেলি আমার, একটু ফুটটা কেন, বইয়ের টাকা মারা খাইতে মজা কেন, এটাই শালা আজেরে বলার কেন। সো গাইস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, তোমাদের ফেভারিট মোমেন্টটাকে অবশ্যই মেনশন করবা কমেন্টে। কমেন্টে কিন্তু আমি মেনশন চাই। আর হচ্ছে গিয়ে জিয়ন টুইন্স আর এই স্টোরিটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজিং আছি, কারণ একই টাইমে শুরু করছি, তো দেখা যেতেছে ওটা দিতে পারতেছি না। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেটা রেকমেন্ড করবা ওটাই দিব। যেই স্টোরিটা কমেন্ট বেশি হবে, লাইক বেশি হবে, তোমরা বেশি পছন্দ করবা ওইটাই দিব, বুঝছো? তো যাই হোক, এই স্টোরিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবা। আর কার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? আর ফেভারিট মোমেন্টগুলো কিন্তু মেনশন করে দিবা। বাস এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের ফুটা হেফাজতে রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।